বার্লিনের অলিম্পিয়া স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার দিবাগত রাত ১টায় ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে স্পেন ও ইংল্যান্ড। উড়ন্ত স্পেনের বিরুদ্ধে মাঠে নামার আগে নকআউট পর্বের উজ্জীবিত ইংল্যান্ড নিজেদের যথাযথ প্রস্তুত করতে একটুও ছাড় দেয়নি। তবে কার হাতে উঠবে এবারের ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপা? উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের হেনরি ডিলানের ট্রফি হাতে তুলে নেওয়ার অভিজ্ঞতা স্পেনের ইতিমধ্যেই হলেও ১৯৬৬ সালের বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড বড় শিরোপা জয়ে মুখিয়ে আছে। ৩ বছর আগে ইতালির কাছে ফাইনালে পেনাল্টিতে পরাজিত হয়ে ট্রফির কাছে গিয়েও তা বাড়ি নিয়ে যেতে না পারা ইংল্যান্ড এবার হয়তো সেই ভুল করতে চাইবে না। কোচ লুইস ডি লা ফুয়েন্তের তারকা নির্ভর স্পেন দল ও গ্যারেথ সাউথগেটের প্রতিভাবান ইংল্যান্ড কেউ কারো থেকে কম যায় না। সেমিফাইনালে দুই দলই কঠিন লড়াইয়ের পর ফাইনালের টিকিট নিশ্চিত করেছে। বিশ্বকাপের ফাইনালিস্ট ফ্রান্সকে হারিয়ে স্পেন ও নেদারল্যান্ডসের বিরুদ্ধে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত টানা দ্বিতীয়বার ইউরোর ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে থ্রি লায়ন্সরা। ১৯৮৪ সালের ফাইনালে ফ্রান্সের কাছে ২-০ গোলে পরাজিত হয়ে স্পেনকে রানার্স আপ শিরোপা নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল। ১৯৬৪, ২০০৮ ও ২০১২ ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন রেকর্ড চতুর্থ শিরোপা জয়ে নিজেদের প্রমাণে এবার আর কোনো কার্পণ্য করতে চাইবে না। ইংলিশদের কাঁদিয়ে সেই রেকর্ড গড়তে পুরো স্পেন দল আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে। এবারের শিরোপা জিততে পারলেই ইউরো ইতিহাসে স্পেন সবচেয়ে সফল দল হিসেবে নাম লিখাবে। এক্ষেত্রে জার্মানিকে পেছনে ফেলে এগিয়ে যাবে স্পেন। এদিকে সেমিফাইনালে ডাচদের বিপক্ষে ইংলিশদের লড়াইটা বেশ কঠিন হয়ে উঠেছিল। প্রতিপক্ষ দলের জাভি সিমন্সের গোলে পিছিয়ে পড়ার পর ইংল্যান্ড সম্ভবত এবারের আসরের সবচেয়ে ভালো পারফরম্যান্স দেখিয়ে ফাইনালের পথে এগিয়ে যায়। শেষ পর্যন্ত প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে পিছিয়ে পড়েও ইউরোর ফাইনালে ওঠার রেকর্ড করেছে ইংল্যান্ড। একই সাথে নকআউট পর্বে ইউরোর ইতিহাসে সবচেয়ে বেশি গোলের রেকর্ডও করেছেন ইংল্যান্ডের তারকা ফরওয়ার্ড হ্যারি কেইন। স্পেন দলে পেদ্রিকে নিয়ে হতাশা যেন কাটছেই না। টনি ক্রুজের সাথে সংঘর্ষে বাম হাঁটুতে আঘাত পেয়ে ইউরো থেকে ছিটকে গেছেন বার্সেলোনার তরুণ এই সেন্ট্রাল মিডফিল্ডার। লিস্টার সিটির সাবেক খেলোয়াড় আয়োজে পেরেজও ইনজুরির কারণে সাইডলাইনে চলে গেছেন। লামিন ইয়ামাল, নিকো উইলিয়ামস ও ড্যানি ওলমোকে নিয়ে ইংল্যান্ডকে বাড়তি চিন্তা করতেই হচ্ছে। এই ৩ তরুণ তুর্কি এখন স্পেনের প্রাণভোমরা। এস এম তিহান, ডেস্ক রিপোর্ট, স্পোর্টসমেইল 24।